হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান প্রিয়তমা স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ওই জায়গায় রেখে আসার পর দীর্ঘদিন পরে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর হয়েছে, কেউ কেউ বলতেছেন যে 13 বছর না, যখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বালেগ হয়েছে, মাত্র সাবালক হয়েছে। সাবালক হওয়া বা 13 বছর বয়স হওয়া দুটো কিন্তু একই ধরনের কথা। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবার হাতের মধ্যে ধরে ধরে যখন হাঁটা চলা শিখে গেছে, যখন চলতে পারে, ফালাম্মা বালাগা মাহু সায়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন চলাফেরা করা শিখে গেছে, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার স্নেহস্পদ সন্তান, হে আমার কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে দেখলাম, আমি স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করতেছি। তাফসীরে মাযারির বর্ণনা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নটা সর্বমোট 3 বার 3 দিন পর্যন্ত দেখেছিলেন। কয়দিন? 3 দিন পর্যন্ত এই স্বপ্ন দেখতেছেন যে নিজের সন্তানকে নিজে জবাই করতেছেন। আর পয়গম্বরদের স্বপ্ন এটা ওহী হয়ে থাকে। পয়গম্বরের স্বপ্ন এটা ওহী হয়। ওহী 2 ধরনের হয়, একটা হলো ওহী ফিল মানাম, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে যেটা দেখে এটা হলো ওহী, আর জাগ্রত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম যেই বার্তা নিয়ে আসে এটা ওহী। এই সর্বমোট 2 রকমের ওহী হইতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত এই স্বপ্ন দেখার পর ছেলের কাছে গিয়ে বলতে যে, হে আমার কলিজার টুকরা, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করতেছি। ছেলে যেটা ইসমাইল আলাইহিস সালাম, পিছনের কথা যদি আপনার মনে থাকে, আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা সহনশীল ধৈর্যশীল সন্তান দান করব। আর ছেলেও যেহেতু ভবিষ্যতের নবী, যার কারণে ছেলের মধ্যে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে, সূচনাগতভাবে, জন্মগতভাবে আল্লাহ পাক এই সন্তানের মধ্যেই নবুয়তের বিচক্ষণতা দান করেছিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ছেলেও কিন্তু যেহেতু সামনে নবী হবেন, আগের থেকে আল্লাহ পাক তার মধ্যে এই গুণাগুণ দিয়ে রাখছেন। সে বলতে যে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যেটা নির্দেশ করা হয়েছে আপনি সেটা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ বলতেছেন আমি ধৈর্যশীল সন্তান দান করেছি, আর ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল সন্তান পাবেন। এই যে এইখানে কয়েকটা বিষয় আলোচনা, আর তার মধ্যে একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সন্তান জবে করার, সন্তানকে কুরবানি করার নির্দেশনা সরাসরি ওহীর মাধ্যমে না এসে স্বপ্নের মাধ্যমে আসার কারণটা কি? দ্বিতীয় নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটা সন্তানের কাছে জিজ্ঞাসা করলেন কেন, যে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবে করতেছি, এইটা সন্তানের কাছে জিজ্ঞাসা করলেন কেন? তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে কোনো দোদুল্যমান বা কোনো শঙ্কা, কোনো কনফিউশন ছিল? সর্বপ্রথম দেখেন, স্বপ্নের মাধ্যমে নির্দেশনাটা আসছে স্বপ্নের মাধ্যমে, সরাসরি ওহীর মাধ্যমে আসে নাই। যদি স্বপ্নের মাধ্যমে না এসে সরাসরি ওহীর মাধ্যমে আসতো, তাহলে এইটা আর পরীক্ষা থাকতো না। এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা পরীক্ষা। এটা ছিল কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। আল্লাহ পাকের মানসাও কিন্তু এটা ছিল না যে ইব্রাহিম ইসমাইলকে জবাই করবে, বাস্তবে কুরবানি করবে, এটা আল্লাহ পাকের মানসাও না। বরং সে ইব্রাহিমের মনটাকে দেখা দরকার, যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এত বড় কঠিন
নির্দেশনা যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে ইব্রাহিম সেই নির্দেশনা পালন করতে পারবে কিনা, তাই সেইটার জন্য তাকে পরীক্ষা করা ছিল উদ্দেশ্য। আর পরীক্ষা করা যেহেতু উদ্দেশ্য, সেই কারণে স্বপ্নের মাধ্যমে ওহিটা আসছে, সরাসরি আসে নাই। নির্দেশটা আসছে স্বপ্নের মাধ্যমে, সরাসরি ওহির মাধ্যমে আসে নাই। এটা পশ্চিম দিকে না, এটা এখন আসেন যে কথা বলতেছি, যেহেতু উদ্দেশ্য ছিল পরীক্ষা, যার কারণে ওহিটা সরাসরি সরাসরি ওহির মাধ্যমে না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দিয়েছেন। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল যে আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করেছিলেন তার কারণ কি, ইয়া বুনাইয়া ইন্নী আরা বিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তুমি তো চিন্তা করে বলো কি করা যায়। এই কথা জিজ্ঞাসা করার কারণ ছিল এইটা, ইসমাইলকে যদি জানানো হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্য ছিল ইসমাইলকে পরীক্ষা করা যে আল্লাহ পাকের নির্দেশের ব্যাপারে আমার সন্তান ইসমাইলের মনোভাবটা কি, এই ব্যাপারে সে কি চিন্তা করতেছে। সে তার পরীক্ষাটা এই মুহূর্তে হয়ে যাওয়া দরকার যে আল্লাহ পাকের হুকুমের সামনে সে নিজে কুরবানি হইতে রাজি আছে কিনা। আমি কি কথাটা বুঝাইতে পারলাম না? আমি কথা কি বুঝাইতে পেরেছি? অনেকে কিন্তু ঘুমাই যাচ্ছে, একটু আশেপাশে খেয়াল করেন, ঘুমাই গেলে উঁচু চলে যাবেন, অনেক কঠিন ঘুম হয়ে গেল। এখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য ছিল ইসমাইলের মনোভাব যাচাই করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মনোভাব যাচাই করতেছেন। দ্বিতীয় আরেকটা কারণ ছিল যে ইসমাইলকে যদি বলে রাজি করানো যায়, তার সম্মতিতে যদি কাজটা করা যায়, তাহলে তার অসম্মতিতে করার থেকে কাজটা সম্মতিতে করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। কি বলেন, কথা ঠিক না? সম্মতিতে করলে সহজ হবে অসম্মতিতে করার থেকে। এখানে ইসমাইল যদি, আল্লাহ না করুক, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ার তো কোনো প্রশ্নই আসে না, যদি নামাজ পড়েও ফেলতেন সেই ক্ষেত্রেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশ পালনে পিছপা হতেন না, কারণ সে হলো আল্লাহ পাকের খলিল। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলেছেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার রওনা হয়ে গেছেন জবাই করার জন্য, কুরবানি করার জন্য। আজকের দিনে যে জায়গায় মিনা, যেখানে হাজিরা কুরবানি করে মিনা, সেই মিনার দিকে যাইতেছেন, মিনায় নিয়ে উনি কুরবানি করবেন। এইখানে তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন রকমের কথা আসছে, অনেক লম্বা কথা, যে আমার হাত পাও বেঁধে নেন, যদি ওই সময় শর্টকাট করি বা যন্ত্রণার কারণে যদি হাত পা ছোড়াছড়ি করি, সেই ক্ষেত্রে বেয়াদবি হয়ে যেতে পারে, আপনার গায়ে আমার পাও লেগে যেতে পারে, হাত পাও বেঁধে নেন। সামগ্রিক সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির জন্য নিয়ে যাচ্ছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। এই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করতে যখন নিয়ে যাচ্ছেন, নিয়ে যাওয়ার পরে ইসমাইলকে শোয়াইছে। শোয়ানোর পলিসিটা কি, শোয়ানোর পদ্ধতিটা কি? ফালাম্মা আসলামা, দুজনে যখন আত্মসমর্পণ করেছেন আল্লাহ পাকের হুকুমের কাছে, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ানো হয়েছে কপালের উপরে। জাবিন, জাবাহাতুন মানে হলো কপাল, কপালের উপরে শোয়ানো হয়েছে। কপালের উপরে শোয়ানো হয় কি হইলে, বুট হয়ে শুইলে না সিট হয়ে শুইলে? বুট হয়ে শুইলে। বুট করে শোয়া দিতে, ওই সময় আবার কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকাইলে, চেহারার দিকে তাকায় আবার মন নষ্ট হয়ে যায় কিনা, মন ঘুরে যায় কিনা, আল্লাহ পাকের হুকুম পালনের ক্ষেত্রে সন্তানের এই মায়াবী চেহারাটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে কিনা, যার কারণে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুট করে শোয়াই দিয়েছেন। বুট করে শোয়াই দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাচ্ছেন, কিন্তু ছুরি চালানোর দায়িত্ব ইব্রাহিমের, কিন্তু ছুরির এটাও তো আল্লাহ পাকের হুকুমের অধীনে। কি বলে, ইব্রাহিমের হাতে যে ছুরিটা আছে, ছুরিটাও আল্লাহ পাকের হুকুমের অধীনে না? কথা কয় না? এটাও তো আল্লাহ পাকের হুকুমের অধীনে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন চেষ্টা করতেছেন, কিন্তু জবাই হচ্ছে না। এর মধ্যে দেখে ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। অবসলমান তাফসীরে ইবনে কাসীরের বর্ণনা অনুযায়ী
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু বাঁধা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বাঁধা, যাতে করে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে না পারেন। এমন সময় দেখে গায়েবী ভাবে আসমানের থেকে আওয়াজ আসতেছে, ইয়া ইব্রাহিম, হে প্রিয় দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য দিয়েছো, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নকে সত্যায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তাই এই রকম ভাবে নেককারদেরকে আমি আল্লাহ পাক এই রকম সর্বোত্তম প্রতিদান দিয়ে থাকি। এখানে একটা কথা বলবেন, এবার আপনাদের একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছিলেন বাচ্চাকে জবাই করতেছে। এই কথা ঠিক আছে? কথা কয় না, ঠিক নেই কথা। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নটা কি ছিল? বাচ্চাকে জবাই করা। এখন একটু আগে আলোচনার দ্বারা বুঝে আসছে যে জবাই হয়নি। কি জবাই কি হয়েছে? জবাই তো হয়নি। তা জবাই না হওয়ার পরে আল্লাহ পাক কিভাবে কথা বললেন? সাদ্দাকতা রুইয়া, তুমি যেটা স্বপ্ন দেখেছিলে সেটা তুমি বাস্তবায়ন করেছো। স্বপ্ন কি বাস্তবায়ন হয়েছে? কথা কয় না। জবাই যে স্বপ্ন দেখেছিলেন জবাই করার, এই কথাটা আমি আপনাদেরকে বারবার বলাচ্ছি, আরেকটা জিনিস সামনে বুঝলে বলা লাগবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন জবাই করতেছি, এখানে বাস্তবে কি জবাই হয়েছে? জবাই হয়নি। তা জবাই না হওয়ার পরেও আল্লাহ পাক কেন এই কথা বললেন? সাদ্দাকতা রুইয়া, তুমি যেটা দেখেছিলে সেটা বাস্তবায়ন করেছো। তা বাস্তবায়ন হলো কিভাবে? তাই তোমাকে এইটা স্বপ্ন দেখানোর উদ্দেশ্য ছিল যে তুমি স্বীয় সন্তানকে কুরবানি করার প্রস্তুতি বা মানসিকতা, মানসিক মনোবল তোমার মধ্যে আছে কিনা, আমি আল্লাহ পাক এইটা দেখতে পেয়েছিলাম। তা আমি যেটা দেখতে চেয়েছিলাম সেটা তুমি বাস্তবায়ন করে দিয়েছো। সাদ্দাকতা রুইয়া। তা এই আয়াতের এই শব্দের দ্বারাই বুঝে আসে যে আল্লাহ পাক কেন ওহীর সরাসরি ওহীর মাধ্যমে না দিয়ে স্বপ্নের মাধ্যমে ইব্রাহিমকে নির্দেশ করেছিলেন। আসলে বাস্তব উদ্দেশ্য ছিল ইসমাইল জবাই হওয়া না, বরঞ্চ ইব্রাহিম আলাইহিস সালামের মন পরীক্ষা করা যে ইসমাইল আমাকে ভালোবেসে আমাকে সন্তুষ্ট করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে কুরবানি করতে পারে কিনা। সাদ্দাকতা রুইয়া, ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা হলো ছিল প্রকাশ্যে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাইলের পরিবর্তে ওই জায়গায় জান্নাতের থেকে একটা দুম্বা নিয়ে আমি আল্লাহ পাক ওইখানে কুরবানি করাই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই যিবহিন আযীম, যিবহুন মানে জবাই, আযীম মানে অত্যন্ত অত্যন্ত বড় বড়। অত্যন্ত বড় একটা জবাই, একটা দুম্বা কতই বা বড় হইতে পারে, এই আকৃতিগত বড় না, এই দুম্বাটা ছিল সরাসরি জান্নাত থেকে আসা দুম্বা। করে বলেন সুবহানাল্লাহ।